সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ আমলের সেই শীতের বিরুদ্ধে বিএনপির অভিযোগ। বিএনপির পথসভার বক্তব্যে মজুবীয় শুভেচ্ছা, ছাত্রদলের নেতাকে শোকজ। আশা রাখছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, যা বললেন মির্জা ফখরুল। টানা ৩৭ ঘণ্টা উড়ে ইরানের হামলা চালায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান। ইরানকে শান্তির আহ্বান, না হলে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 2014, 2018 ও 2024 সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বিএনপি। রবিবার 22 জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়েছে। দলটির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক নেতৃত্বে একটি প্রতিনিধি দল আবেদন নিয়ে নির্বাচন কমিশনে আসেন। এ সময় কেন্দ্রীয় ও স্থায়ী বিএনপির নেতাদের মধ্যে মিজানুর রহমান, ইকবাল হোসেন, শফিকুর ইসলাম ও নাঈম হাসান ছিলেন। 2014, 2018 ও 2024 সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বিএনপি। মামলার আবেদনের কপি নিয়ে একটি প্রতিনিধি দল প্রথমেই নির্বাচন কমিশনে জমা দেয়। এরপর তারা শেরেবাংলা নগর থানায় মামলার আবেদন করতে যান। বিএনপি সদস্য সালাউদ্দিন খান তিনি বলেন, বিতর্কিত এই তিনটি নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করার পরেও তৎকালীন সিইসি ও সংশ্লিষ্টরা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশন এই বিষয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে। আমরা বিএনপির মহাসচিবের এই সংক্রান্ত চিঠি জমা দিয়েছি। যেহেতু নির্বাচন ভবন আগারগাঁও এলাকায়, সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হবে বলে জানান তিনি। গাজীপুরের শ্রীপুরে বিএনপির একটি পথসভায় নেতাকর্মীদের মজুবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর দায়ে এক ছাত্রদল নেতাকে শোকজ করার খবর পাওয়া গেছে। দলীয় পথসভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে শ্রীপুর উপজেলায় প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ হাসানকে কারণ দর্শাতে বলা হয়। গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মোহাম্মদ রাকিব হোসেন স্বাক্ষরিত নোটিশে নাহিদকে বলা হয়, শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। আগামী 24 ঘণ্টার মধ্যে তা গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনির উপস্থিতিতে জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। গতকাল শনিবার 21 জুন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোরল রিফাত জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছাত্রদল নেতার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে জানা যায়, 2023 সালের 27 মাসে শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে নাহিদ হোসেনকে সভাপতি করা হয়। বিএনপির একটি সূত্র জানায়, 4 থেকে 5 মাস আগে প্রহ্লাদপুর এলাকায় অনুষ্ঠিত একটি পথসভায় বক্তব্য দেওয়ার সময় ভুল করে ওই কথা বলে ফেলেন নাহিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই 7 সেকেন্ডের ভিডিওতে নাহিদকে বলতে শোনা যায়, স্থানীয় প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মজুবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাই আমরা। এরপরই তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি বলেন, এক সময় যখন ছাত্রদলের কোনো নেতাকর্মী আন্দোলনে পাওয়া যেত না, তখন নাহিদ হোসেন আমাদের পাশে থেকে রাজনীতি করেছেন। এ বিষয়ে জানতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আশা রাখছি সামনের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে। এর মধ্য দিয়ে আমাদের আশাগুলো পূরণের সুযোগ হবে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ পল্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পূর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্য মির্জা ফখরুল বলেন, গত 10 মাসে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে তাতে আমরা একটু সন্দিহান হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কী দাঁড়াবে। আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি, আশ্বস্ত হয়েছি যখন দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একটা সভা করলেন। সবাই তারা কতগুলো বিষয়ে একমত হলেন।
এটা নিঃসন্দেহে আমাদের সবার কাছে আশা এনে দিয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ভালো কাজ করেছে, আমাদের পথ দেখাচ্ছে। আমরা আশা করব যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল সবাই মিলে তাদের সহযোগিতা করব। এখন সংস্কার কাজ এগিয়ে চলছে। কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি, কতগুলো বিষয়ে একমত হচ্ছে না। যতগুলো বিষয়ে আমরা একমত হব সেগুলো আমরা বাস্তবায়ন করব। আর যেগুলোতে একমত হওয়া যাচ্ছে না সেগুলো নিয়ে নির্বাচনের পর সংসদে আমরা আলোচনা করব। সেগুলোতে আমরা একমত হব। মির্জা ফখরুল বলেন, আজ পত্রিকায় একটা খবর দেখে মনটা একটু খারাপ হয়েছে। সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে। আমি জানি না এই টাকাগুলো কাদের, কবে কিভাবে জমা হয়েছে। এই খবরটা পড়লেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে, তাহলে কি কোনো পরিবর্তন হয়নি? কিন্তু আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে সেই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো দেশটির মৌজারি অঙ্গরাজ্য ঘাঁটি থেকে টানা প্রায় ৩৭ ঘণ্টা উড়ে গিয়ে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। নাম প্রকাশ না করার সত্ত্বে এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। বিষয়টি স্পষ্টকাতর হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি। যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন, হামলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানি নিয়েছে। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বোমা হামলায় চালায় মার্কিন যুদ্ধবিমান। এগুলো হলো ফর্দো, নাতানজু ও ইস্পাহান। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো। হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কূটনৈতিক প্রচেষ্টায় না ফিরলে আরও ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন বিমান বাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা GBU-57 ব্যবহার করল। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ৬টি B-2 বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ফর্দো পারমাণবিক স্থাপনায় ৩০,০০০ পাউন্ড ওজনের ১ ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। অন্যদিকে মার্কিন বিমান বাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতানজু ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছোড়া হয়েছে ৩০টি TLM ক্রুজ ক্ষেপণাস্ত্র। একই মার্কিন কর্মকর্তা আরও বলেন, একটি B-2 বোমারু বিমান নাতানজু পারমাণবিক স্থাপনায় ২টি বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা। ইরান যে পারমাণবিক হুমকি তৈরি করেছে তা বন্ধ করা। হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যে ৩টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলেছে সেগুলো আগেই খালি করে ফেলা হয়েছিল। তাই সেখানে এমন কিছু ছিল না যা বিকিরণ সৃষ্টি করে নাগরিকদের ক্ষতির কারণ হতে পারত। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই ইরানকে শান্তি স্থাপন তৈরি করতে হবে, তা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে। শনিবার রাতে স্থানীয় সময় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভাষণটি মার্কিন টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করে। ট্রাম্প বলেন, আজ রাতে আমি বিশ্ববাসীকে বলতে পারি, ইরানের চালানো হামলাটি ছিল একটি অসাধারণ সামরিক সাফল্য। তিনি আরও বলেন, এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। সন্ত্রাসের মদতদাতা হিসেবে পরিচিত বিশ্বের ১ নম্বর দেশের পারমাণবিক হুমকি আমরা আর মেনে নেব না। সূত্র আল জাজিরা।